নদিয়ায় ৩১ জন বাংলাদেশি বিজেপির জালে ধরা খেয়েছে। তাই তারাকে ধরপাকড় করে বিএসএফ এবং বাংলাদেশি বিজেপির সাথে মিটিং করে তারাকে আবার পুশব্যাক পাঠানো হলো। ৩১ জন বাংলাদেশি তারা বলছে যে আমরা কোনো কারণে এই পথে চলে এসেছি, আমরা বাংলাদেশের, আমরাকে আবার পুশব্যাক করা হোক, আমরা কোনো কারণে এই ভারতে ঢুকে গেছি। তাই বিএসএফ এবং বিজেপির সাথে মিটিং হয়। মিটিং হওয়ার পরে আমাদের ভারতীয় জওয়ান বিএসএফ বাংলাদেশি বিজেপির হাতে ৩১ জন বাংলাদেশি নাগরিককে তুলে দেন। গ্রেপ্তার বাংলাদেশিরা কি বলছে শুনুন। জেল খাটি চৌকিতে ছিলাম 22 দিন। তারপরে পাঠাই দিয়েছে। ভারতের কোথায় ছিলেন, কোন রাজ্যে? মীরা রোড। বাংলাদেশে কোথায় বাড়ি? দরিমইদিয়া। কোন জেলা? দিগলিয়া, জেলা খুলনা। বোম্বাই যুগেছি ছিলাম। তারপর ওখানে কাম করছিলাম। তারপরে এইখান থেকে ধরে গেছে, চলে গেছে। এই যে ধরপাকড়কারী বাংলাদেশি শুধু আজকে নয়, প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ভারত বাংলাদেশি পার্শ্ববর্তী জেলাগুলিতে বাংলাদেশি প্রত্যেক দিন গ্রেপ্তার হচ্ছে, প্রত্যেক দিন গ্রেপ্তার হচ্ছে। ওই বাংলাদেশ থেকে ওই পাশ থেকে এই পাশে আসতে খুঁজে, কিন্তু আমাদের যে বিএসএফ আছে তারা হাতে কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। অনেক কাঁটার তার বেড়া দিতে পারেনি বা রাজ্য সরকার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, সেই জায়গাগুলিতে ওই বাংলাদেশি ঘুষপেককারী ঢুকে আর ভারতে ভোটার কার্ড, আধার কার্ড বানায় আর এখানে এই পশ্চিমবঙ্গে থেকে যায়। এই পশ্চিমবঙ্গে কোনো শিল্প ফ্যাক্টরি নেই, কিন্তু ডুপ্লিকেট আধার কার্ড, ভোটার কার্ড বানার জন্য ফ্যাক্টরি আছে, সেটা কিন্তু গোপনে আছে। তাই এই আমাদের পশ্চিমবঙ্গে ওই বাংলাদেশি ঘুষপেককারী ঢুকছে, ভোটার কার্ড বানাচ্ছে আর সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরপাকড় হচ্ছে আর তারাকে পুশব্যাক করা হচ্ছে। দিদি কিন্তু সে ব্যাপারে মুখ খুলেনি, তারাকে পুশব্যাক করার কোনো মন্তব্যও করেনি। এই ঘুষপেককারী দিদির বড় ভোট ব্যাংক ছিল, কিন্তু এসআইআর একেবারে ধস করে দিয়েছে। নির্বাচন কমিশন জেনেছিল যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কারচুপি আছে, চাই এই ঘুষপেক অনুপ্রবেশকারীদের এসআইআর দিয়ে ঝেঁটে বিদায় করবে ভোটার লিস্ট থেকে।